ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই বানিয়ে ফেলতে পারেন গর্জিয়াস আলু পরোটা, দেখতে যেমন তেমন খেতেও লোভনীয়। তো ত্রিকোণা আলু পরোটা বানাতে গাইস বেশি মশলার দরকার নেই, আর এরকম মশলা সবার ঘরেই থাকে। সেরকম সিম্পল মশলা নিয়ে চলে আসলাম আলু পরোটার রেসিপি নিয়ে। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, চাট মশলা, লবণ, আর লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আর গাইস আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা, তারপরে বাজি কাটার দিয়ে গ্রেট করে নিয়েছি। কারণ হচ্ছে পুরটা বানানোর পরে যখন পরোটার মধ্যে দিব তখন একটু দানাদার ভাব হলে দেখা যায় ভালো হয় না। এর জন্যই হচ্ছে আমি সিদ্ধ আলুটা গ্রেট করে নিয়েছি। আর লাগছে হচ্ছে এই তো হচ্ছে ময়দার মানে ডো। এটা আমি তো সবাই বানাইতে পারবে, লবণ তেল দিয়ে যেরকম পরোটার ডো বানাই ওই রকমভাবেই বানিয়ে রেখেছি। তারপরে একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে, অল্প পরিমাণ তেল, তার উপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ব্রাউন করে নেড়ে নিব। গাইস বেশি তেল দেওয়ার দরকার নাই পুরে, অল্প তেলেই হচ্ছে পুরটা বানালে অনেক ভালো হবে। আর আরেকটা কথা, রসুন কুচি আমি দেখাই নাই গাইস, এইখানে আমি রসুন কুচি অ্যাড করেছি কারণ হচ্ছে রসুনের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, এর কারণে পরবর্তীতে আবার আমি হচ্ছে রসুন কুচি দিয়েছি। আর আপনারা চাইলে নাও দিতে পারেন। আর পার্সোনালি আমার রসুন কুচি দেখা যায় একটু অন্য পুরো যখন বানানো হয় রসুন কুচি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মানে পরিমাণ মতো লবণের টেস্ট বুঝে দিবেন। তারপরে দিয়ে দিলাম চাট মশলাটাও আমি পরিমাণ মতোই দিয়েছি, আমার যতটুকু পুরের পরিমাণ ততটুকুই আমি চাট মশলা দিয়েছি। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে ততক্ষণ আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিব। লাস্ট পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা কুচি লাস্টেই তো দেয়, সবাই জানেন। এই তো আমার পুরটা রেডি গাইস, লুকটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। যাই হোক, আমি এই পরোটা বানাই কেমনে এবার সেটাই দেখাবো। আগে থেকে আমি লেচি কেটে নিয়েছি, আর আমি আমার ময়দার ডোটা যতটুকু ততটুকু 5টা লেচি কেটে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন আমি বড় একটা রুটি করে নিয়েছি গাইস। এই রুটিটা হচ্ছে তেল দিয়েই কিন্তু বেলতে হবে, ময়দা দিয়ে বেললে দেখা যায় ময়দা লেগে থাকবে, ওইটা বাজলে পরে ভালো লাগবে না। এর কারণে হচ্ছে আমি তেল দিয়েই চেষ্টা করেছি তেল দিয়েই করার। আর এই পরোটাটা যে গোল হতেই হবে তেমন কোনো কথা নেই, কারণ গোল না হলেও সমস্যা নাই, এটা তো ত্রিকোণা হবে। আর পুরটাও এমনভাবে দিবেন গাইস যেন ত্রিকোণ টাইপের হয়, পুরটাও সেম ওই রকমভাবেই দিয়ে নেবেন, তাহলে পরোটার শেপ আপনি অনেক দিতে সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমি পরোটার শেপ কিভাবে দিচ্ছি, আর আমার পরোটা কিভাবে আমি হচ্ছে পরোটার শেপটা দিলাম। এটা একদমই হচ্ছে সিম্পল জিনিস গাইস। আর আবারও বলছি গাইস, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বলে ব্লগগুলা এড়িয়ে যাবেন না প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যতটুকু পারবো ততটুকু ভালো কিছু দেওয়ার, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার কিন্তু একটু বেলন দিয়ে বেলে নিতে হবে, বেলে হালকা হাতে চাপ দিয়ে একটু দুপাশ করে নিলেই হবে। তারপরে এই তো আমি পরোটাগুলো ভাজার জন্য প্যানে চলে গেলাম। আবার প্রথমেই কিন্তু গাইস তেল দিয়ে ভাজতে যাবেন না, প্রথমে আগে এপিট ওপিট ছেঁকে নেবেন, তারপরে হালকা করে তেল দিলেই দেখবেন কি সুন্দর ফুলে উঠেছে। আর আমার পরোটাগুলোর প্রত্যেকটাই এইরকম ফুলে উঠছিল গাইস। আর ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কি সুন্দর। সবাই ভালো